আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম, কিছু কথা বলেছিলাম। তো এটা নিয়ে আমার ওই কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে। কেউ বলেছি ঠিক বলেছি, কেউ বলেছি ভুল বলেছি, কেউ বলেছি দালালি করেছি, নানা ধরনের মন্তব্য। সে মন্তব্যগুলোতে আপাতত আর না যাই। আমি বরং আজকে আমার কি প্রতিক্রিয়া আমার কাছে কেউ জানাবো সেটা আমি একটু বলি। আমাকে আজকে একজন বললেন যে মাহফুজ আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে, যারা নাকি এটা প্রতিবাদ করছেন, তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি নাই, তারা নাকি তার বিরোধিতা করছেন। তাই আমি ভাবলাম হতে পারে ওনার তো একটা অবজারভেশন। আমি ওটা পড়ার চেষ্টা করলাম। তো আমি ওটা পেয়েছি ওনার এইটা স্ট্যাটাসটা উনি ইংরেজিতে লিখেছেন। অনেক সময় হয় এরকম যে কেউ বাংলা লেখার চেয়ে ইংরেজিটা ভালো লেখেন, অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারেন। হয়তো উনিও সেই গোত্রীয় একজন, কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমামই ওনার গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলো উনি ইংরেজিতে লেখেন, ভালো ইংরেজি। তো সেটাই পড়লাম। পড়ার পর আমি কি বুঝলাম, এটা আবার মিলাতে গিয়ে আমি দেখলাম যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আবার অনুবাদ করে দিয়েছে। তো আমি প্রথম আলোর ভাষণটা নিচ্ছি, ওদের অনুবাদটা আমার পছন্দ হয়েছে। আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। আমি মনে করি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন, এই দুটোর মধ্যে কোনো মিল নেই। মিললে এই কারণে উনি যেটা লিখেছেন সেটা ছিল দ্য ফলেন শেখস, মানে পতিত শেখরা। শেখরা বলতে উনি শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বুঝিয়েছেন। এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো উনি ব্যাখ্যা করেছেন। কোন ব্যাখ্যা করতে পারেন। আমি এখানে 2-3টা জায়গা আপনাদের একটু পড়ে শোনাবো, মানে 3টা জায়গায় আমি বেছে নিয়েছি, 3টে জায়গায় একটু পড়ে শোনাবো। এক জায়গায় উনি লিখেছেন যেটা নাকি বাংলা করলে যেটা হয়, আমি প্রথম হলো বাংলাটা পড়ে শোনাচ্ছি। সেখানে বাংলা যে কথাটা আসে সেটা হলো যে তবে শেখ তার 71 পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের 71 পরবর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে 72-এর সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। মানে উনি বলতে যাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের 71-এর আগে যে ভূমিকাটা ছিল, 71 পূর্ব মানে কি 70-এর নির্বাচন পর্যন্ত নাকি 71-এর 24শে মার্চ পর্যন্ত, উনি আসলে কি বলতে চেয়েছেন? যখন 71 পূর্ব বলেন তখন আমি ধরলাম যে 71-এর 7ই মার্চ, 71-এর 25শে মার্চ পর্যন্ত, অথবা 71-এর যে ভাষণ অথবা আন্দোলন, এগুলো উনি বাদ দিচ্ছেন। এগুলি উনি অপরাধের পর্যায়ে পড়ে। তার আগেরগুলো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান, দিতে পারবেন যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে। মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর। কেমন কথা হলো ভাই? শেখ মুজিব তো মরে গেছে। উনার যে কর্মকাণ্ড, উনার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর। আপনি বলছেন যে স্বাধীনতার পর শেখ মুজিব ভালো কাজ করেনি, আমি মেনে নিলাম। আমার মানতে এত দূর যাওয়ার দরকার, আমি বিতর্কেই যাবো না, আমি মেনে নিলাম। আমি নিজেও মনে করি উনি শাসক হিসাবে খুব ভালো শাসক ছিলেন না, আমি নিজে মনে করি। এবং ওনার ভুল শাসনের ব্যর্থতা, ওনার শাসনে যে ব্যর্থতা ছিল, ওনার শাসনে আমাদের স্বজনপ্রীতি ছিল, আমি এটা বলছি এক দফায় গিয়ে। আমি তার ভুক্তভোগী, আমি নিজে, আমার তখন বুদ্ধি হয়েছে, আমি তখন বুঝি। এবং 74-এর দুর্ভিক্ষের আমি নিজে ভুক্তভোগী পার্সোনালি, কাজে আমি এটাকে সমর্থন করছি না। কিন্তু আমার কথা হলো কি যে আমি তো মনে করি, আমি যে আপনার কথাও ধরি যে ওনার শাসন খারাপ করেছেন, তো উনি তো 25শে মার্চ 24শে মার্চ পর্যন্ত কোনো শাসন করেননি। ঠিক আছে, স্বাধীনতার ব্যাপারটা আমি বাদে রাখলাম। তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্রেডিট সেটা আপনি দিবেন, কেন দিবেন? যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। তো পরিবার এবং দল ক্ষমা চাও না চাওয়ার উপর তার ক্রেডিট দেওয়া না দেওয়ার কি সম্পর্ক আছে? এটা আমার কাছে ক্লিয়ার না। উনি ওই যে ভালো কাজ করে থাকবেন, আপনি ক্রেডিট দিবেন।
ভালো কাজ না করলে দেবেন না, কিন্তু তার উত্তরসূরি যারা, তার পরে যারা এসেছে তারা তার ক্ষমা চাইলে উনি পাবেন না, পাবেন না, এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিল ভাই? এটা পৃথিবীর কোথায় পায় এভাবে বলেন তো? দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন, আরেকটা জায়গায় যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে, ব্র্যাকেটে কর্মকর্তারা সরিয়েছেন, যদিও কর্মকর্তারা উনি সরাননি, কর্মকর্তারা সরিয়েছেন। যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার ৭১ পরবর্তী চেতনার কথা বলে, কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে, তার মূর্তি ভাঙা হয়েছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। হতেই পারে, কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন। ওনার স্ট্যাচু মরে মরে বানানোটা আমি মনে করি ঠিক হয় না ওনার। এবং তার যারা এই ছবিটা ভাঙছে, এই মূর্তিগুলি ভেঙেছে, তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে, শেখ মুজিবের কারণে ভাঙেনি। শেখ হাসিনা যে অপকর্ম করছে, এই মূর্তিটা আসলে ছিল শেখ হাসিনার অপকর্মের প্রতীক, সে হিসেবে ভেঙেছে। এটা নিয়ে ভাই আমার কোনো বক্তব্য নাই, আমি সে একমত। কিন্তু উনি যে লিখেছেন শেখের ছবি সরানো হয়েছে, ব্র্যাকেটে লিখেছেন কর্মকর্তারা সরিয়েছেন, তার মানে আপনি সরান নাই। তার মানে আপনি এখানে বলছেন যে আপনি সরান নাই, আপনি দায়টা নিচ্ছেন না। এটা হলো চালাকি, এটা হলো ধূর্ততা। যদি কর্মকর্তা সরাতো তাহলে কর্মকর্তারা সরাতে আমি সরিয়েছি। আপনি যদি এখানে উপস্থিত থাকেন, আপনি যদি বুঝেন যে কর্মকর্তারা সরিয়েছে, আপনার উচিত ছিল বলা যে তোমরা সরিও না, তখন বলেননি। আপনি এখনো বলছেন যে আপনি সরান নাই, কর্মকর্তারা সরিয়েছে। ভাই, যে কাজটা করছেন, যেটার জন্য আগের দিন বাহাদুরি করছেন, সেটা স্বীকার করার মতো সৎ সাহসটা নাই কেন? তার চেয়ে বরং নাই ভালো। নাই দিতে উনি স্বীকার করছেন, বঙ্গবন্ধুকে জাতিপিতা মানেন না, ওনার সে গার্ডস আছে, আপনি তো নাই, আপনি যখন অন্যদিকে চলে যাচ্ছেন, হ্যাঁ ঠিক না। আমি আসবো এই প্রশ্নে। আরেকটা জায়গায় বলেছেন, কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন, তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার চেতনারই নিন্দা জানালেন। মানে যদি কেউ আফসোস করে, সে গণ অভ্যুত্থানের এবং চেতনার নিন্দা করলো, এ আপনি বলতে চাচ্ছেন। দেখেন, এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে গণ অভ্যুত্থান এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয়, যদি নামানো হয়, তাহলে তার নিন্দা আপনারা করেছেন, এই উপদেষ্টারা করেছেন। কিভাবে করেছেন আমি বলি। শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে, অফিসের মধ্যে, বঙ্গভবনে, সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে, এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে, না হতে পারে, আমার কোনো সমস্যা নাই। এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান, ছবিটা ওখানে রেখেছে সংবিধান, আমি না, আপনি না। সংবিধানটা কে উঠিয়ে রেখে, সংবিধানটাকে কে জীবিত রেখেছে? আপনারা রেখেছেন। আমরা কি বলেছিলাম এই সংবিধান আপনারা রাখেন? বলিনি। আপনারা প্রথম দিনই সংবিধানটাকে বাতিল করে দিতেন, আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন, তাহলে তো এই প্রশ্নগুলো উঠতো না। আমার প্রশ্ন কিন্তু মাহফুজ সাহেব বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয়, আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয়, আমার প্রশ্ন কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন নিয়েও নয়। আমার প্রশ্ন হলো যে আপনি সংবিধান মানতেছেন কেন? আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন? আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন, অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন? আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন, আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই, বাতিলও করেন নাই। আপনি সংবিধানের আলোকে শপথ নিচ্ছেন, কিন্তু আবার সংবিধান মানছেন না, তাহলে কেমন হবে? আপনি তো শপথ দিয়ে বলেছেন, আপনি শপথ দেন নাই, বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব, বলেন নাই? আপনি বলেছেন, তো নিরাপত্তা বিধান করতেছেন না কেন, সমর্থন করছেন না কেন? আপনি শপথ নেওয়ার সময় বলতেন যে আমি এই লাইনটুকু পড়বো না, তাহলে বুঝতাম আপনার গার্ডস আছে, তাহলে বুঝতাম আপনার মেরুদণ্ড আছে। বললেন না কেন তখন? তখন বলেন না এই কারণে এই শপথ না নিলে আপনি উপদেষ্টা হতে পারবেন না, আপনি উপদেষ্টা হওয়া প্রয়োজন। লোভ তো আপনার মধ্যে আছে কিছুটা ভাই। আপনি তখন বলতেন এই সংবিধানে মানি না, এই সংবিধানের অধীনে আমি শপথ নেব না, অথবা আপনার সিদ্ধান্ত নিতেন যে এই সংবিধানে আমরা স্থগিত রাখবো, এই সংবিধানের কোনো কিছু আমরা মানব না। মানলেন না কেন? আপনি তো সংবিধানটা রেখেছেন, আপনি রেখেছেন, কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই, আপনাদের আছে।
সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে, যেটা নাকি সামরিক শাসকরা সবসময় করে। তারা তো সংবিধান স্থগিত করে দেয়, আপনারা করতেন না? তো করি নাই। আপনারা স্থগিত করবেন না, সংবিধানটাকে রাখবেন, রেখে আবার মানবেন না। এটা হলো হিপোক্রেসি। দিস ইজ কল্ড হিপোক্রেসি। তাহলে কি হবে? আপনার মন্ত্রণালয়ের সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপদেষ্টা সংবিধানে কিছু মানে কিছু মানে না, আমি আমার সুবিধা মতো কিছু মানবো কিছু মানবো না, আমি আইন তো আমরা সব মানি না, আইন হলো এটা গণঅভ্যুত্থানের আইন, আমি কিছু মানবো কিছু মানবো না। এটা হলে কি পুরো দেশে একটা অরাজকতা আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন, ঠিক না। আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম, নিতেই পারেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে, একটা বিপ্লবী সরকার, এই সংবিধান আপাতত আমরা স্থগিত করলাম, করেন। আপনাকে এই বিষয় নিয়ে কেউ কিছু বলবে না। আপনারা শেখ মুজিবুর মাথায় রাখেন না কোথায় রাখেন আপনার ইচ্ছা, কোনো বক্তব্য নাই। কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন, সমর্থন করবেন, তখন তারপরে যখন দেখবেন আপনি এটা করছেন না, তখন আপনি শপথ ভঙ্গ করলে এই কথা আমি বলতে পারবো না, এটা আমি বলবো আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এবং এই অপরাধে আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। ভাই, নিয়ম, আপনারা নিয়ম পালন করে দেখান আমাদের কি করতে হবে। আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন না। যা ইচ্ছা তা করার যে অধিকার, যা ইচ্ছা তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা, তাকেই বলা হয় স্বৈরাচারী আচরণ। আপনি লেখাপড়া করেছেন, অনেক জ্ঞানী মানুষ, এটুকু বুঝেন না? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আমরা চাইব প্রত্যেকটা লোক যৌক্তিক কাজটা করুক, তাদের প্রত্যেকটা আচরণ যৌক্তিক হোক। উনি যেই হন না কেন, যে যুক্তি আমার জন্য প্রযোজ্য সেই যুক্তি আপনার জন্য প্রযোজ্য হওয়া উচিত। আপনি যত বড় লোকই হন না কেন, সবাইকে যৌক্তিক আচরণ করতে হবে। আমরা একটি যুক্তিগ্রাহ্য সমাজ চাই, আমরা একটি যুক্তিগ্রাহ্য সরকার চাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।